নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। জানা যায় ভোরে আগুন লাগে, তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানানো হলে একে 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতেরও খবর পাওয়া যায়নি। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আশপাশের এলাকার মানুষ ভিড় করেছে। অনেকে বালতি দিয়েও পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশিদুল ইসলাম রাজু। আমাদেরকে জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি কি, সেই সাথে জানাবেন সেখানে আসলে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর আছে কিনা। সূচনা, ধন্যবাদ আপনাকে। মূলত আজ ভোর আনুমানিক 7:30টার দিকে এই আগুনের ঘটনাটা ঘটে এবং এটি যে স্থানটি ঘটে এটি হচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ আদমজী ইপিজেড অনন্ত অ্যাপারেলসের একটি গুদাম যে রয়েছে, গুদামটিতে আগুনের ঘটনা ঘটে। এর ফলে ভোরের দিকে ঘটনা হওয়ার কারণে ওই সময়টাতে কোনো মানুষের উপস্থিতির ভিতরে ছিল না। এর ফলে কোনো হতাহত কোনো ঘটনা আসলে ঘটেনি এবং এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিলন মিয়ার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে তারা আগুন নিয়ন্ত্রণে তারা খবর পাওয়া মাত্র তারা কাজ করছেন এবং এর পর্যন্ত তারা 9 থেকে 10টি ইউনিট তারা কাজ করছেন। তবে নির্দিষ্ট করে তারা এখনো বলতে পারছেন না, বিস্তারিত তারা পরে জানাবেন। পাশাপাশি তারা আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তারা যেমনটা জানিয়েছেন যে তদন্ত সাপেক্ষে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্ত সাপেক্ষে আসলে বলা সম্ভব হবে। আর আমি এই মুহূর্তে যে স্থানটি রয়েছে আদমজী ইপিজেড এলাকায়, এখানে আমরা এসে যেমনটা লক্ষ্য করেছি যে আগুন আসলে আদমজী ফায়ার সার্ভিস আমাদের যেমনটা জানিয়েছেন যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আর আদমজী ইপিজেড সম্পর্কে যদি বলতো, এখানে প্রায় শতাধিক কোম্পানি রয়েছে যেখানে 50 থেকে 60,000 মানুষ শ্রমিক এখানে কাজ করেন এবং ভোরের দিকে আসলে আগুনের ঘটনা হওয়ার পর এখানে শ্রমিকদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে যত সময় যাচ্ছে আগুন অনেকটা আসলে নিয়ন্ত্রণে চলে আসার কারণে আতঙ্ক অনেকটাই কমে গেছে এবং এই বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস আমাদের যেমনটা জানিয়েছেন যে তারা আশা করছেন ঘন্টাখানেকের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। তবে এটি কাপড়ের গুদাম হওয়ার কারণে ডাম্পিনে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে, তারা এমনটাই আমাদের জানিয়েছেন। এদিকে এই ঘটনার পর থেকে এখানে ঘটনাস্থলে আদমজী ফায়ার সার্ভিসের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার, সিদ্ধিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে টিম এসেছেন। আমরা এই বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরে তারা সাংবাদিকদের তারা বিস্তারিত তথ্য তারা জানাবেন। এর পাশাপাশি আরেকটি বিষয় আমি আপনাদের যুক্ত করতে চাই যে আদমজী যে ইপিজেডটি রয়েছে এখানে প্রায় 1 লাখ মানুষ এখানে তারা শ্রমিক এখানে তারা কাজ করে থাকেন। পাশাপাশি আসলে যে ইপিজেডের যে গুদামের যে ঘটনাটি আসলে ঘটেছে এটি আসলে নিয়মিত যে ঘটে বিষয়টি দীর্ঘদিন পর এমন একটি আসলে ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস থেকে আমাদের নির্দিষ্ট করে আসলে বলতে না পারলো, তারা আমাদের ধারণা করছেন হয়তো শর্ট সার্কিট থেকেই এমনটি ঘটে থাকতে পারে। আসলে এটি তদন্ত সাপেক্ষে আসলে বলা সম্ভব হবে। তবে এটি গার্মেন্টস কারখানায় আসলে গুদাম হওয়ার কারণে প্রচুর এখানে মালামাল এখানে গুদাম যাচ্ছিল। আদমজী ইপিজেড কর্তৃপক্ষ সত্যি আমরা এমনটা জানতে পেরেছি। এই বিষয়ে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি, তবে এই বিষয়ে তারা আমাদের কোনো অফিসিয়ালি কোনো তারা বক্তব্য দেননি। তবে ধারণা করা হচ্ছে যে প্রায় অনেক টাকার আসলে মালামাল কাপড় নষ্ট হবে, ক্ষয়ক্ষতি হবে এমনটা আসলে ধারণা করা যাচ্ছে। তবে আসলে আদমজী ফায়ার সার্ভিস থেকে যতক্ষণ পর্যন্ত আসলে তারা বিস্তারিত না জানাচ্ছেন আসলে এর বিস্তারিত আসলে বলা আসলে সম্ভব হচ্ছে না। সূচনা এই ছিল আমার কাছ থেকে আদমজী ইপিজেড থেকে সবশেষ তথ্য। রাজু, আপনাকে ধন্যবাদ।